নমস্কার, আজকে বানাবো পুঁই শাক, কুমড়ো আর মাছের মাথা দিয়ে তরকারি। তাই এখানে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আর এদিকে বড় বড় করে কুমড়ো কেটে নিয়েছি, তার সঙ্গে কিছুটা রাঙা আলু কেটে নিয়েছি। কড়ায় সামান্য তেল দিয়ে কুমড়ো আর রাঙা আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। কুমড়ো আর রাঙা আলুটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমরা কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি। কুমড়ো, শাক আর রাঙা আলু আমাদের সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো নুন দেওয়া নেই। কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চালমগজ বাটা। আমরা পেঁয়াজ রসুন ইউজ করি না পুঁই শাক রান্নার সময়। সঙ্গে সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওই সেদ্ধ করে রাখা পুঁই শাক, কুমড়ো আর রাঙা আলু দিয়ে দিলাম। মশলার সঙ্গে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি এখানে ভেজে রাখা পুঁই শাক বলতে গিয়ে সেদ্ধ করে রাখা বলেছিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন, চিনি আর কচু কাঁচা লঙ্কা। সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যাতে একটু ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। এবার চাপা দিয়ে দিচ্ছি। কুমড়োর ঘন্টটা আমাদের সেদ্ধ হচ্ছে ভালো করে, এখনও জল আছে, ভালো করে সেদ্ধ হতে দেব। কুমড়ো আর রাঙালু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পুঁই শাকগুলোও সেদ্ধ হয়েছে। আমাদের রান্না তৈরি হয়ে গেছে, কমপ্লিট। এবার নামিয়ে নেব। সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেবেন। আমাদের মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট রেডি হয়ে গেছে। বাড়িতে তৈরি করবেন আর জানাবেন কেমন লাগলো। নমস্কার।